Hey guys, welcome to Easy Learning. In this video, I'm gonna teach you how to speak in English easily. Alright, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সহজে ইংরেজিতে কথা বলা যায়। পড়তেছিলাম, লিখতেছিলাম, খাইতেছিলাম, যাইতেছিলাম, ঘুমাচ্ছিলাম, খেলতেছিলাম, এরকম হাজার কথাগুলো আমরা নিয়মিত বলে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকি। তো এগুলো আমরা কিভাবে বলবো সেটা মাত্র আমরা একটা নিয়ম শিখে ফেলবো আজকের এই ভিডিওতে। সেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে। যেমন এখানে লক্ষ্য করো, আমি খেলতেছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি পড়তেছিলাম, আমি লিখতেছিলাম, আমি দৌড়াতেছিলাম, এরকম যদি হয় তোমরা জানো আই অর্থ আমি এবং ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। তাহলে আই ওয়াজ প্লেয়িং মানে আমি খেলতেছিলাম। যদি বলো যে আমি ঘুমাচ্ছিলাম, ঘুম ইংরেজি স্লিপ তোমরা জানো, তাহলে কি করবে যে ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম। আমি পড়তেছিলাম, তোমরা জানো যে রিড অর্থ পড়া, তাহলে কি করবে যে ওয়াজের সাথে মানে ওয়াজ বসে তারপরে রিডের সাথে আইএনজি করে দিব, যে ওয়াজ রিডিং পড়তেছিলাম। আই ওয়াজ রিডিং আমি পড়তেছিলাম। লিখতেছিলাম ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং মানে আমি লিখতেছিলাম। আমি দৌড়াতেছিলাম, আই ওয়াজ রানিং আমি দৌড়াতেছিলাম। এরকমভাবে হবে। এরপর যদি বলো যে সে খেলতেছিল, সে ঘুমাচ্ছিল, সে পড়তেছিল, সে লিখতেছিল, সে দৌড়াচ্ছিল, তাহলে কি করবে তোমরা জানো যে সে ইংরেজি হচ্ছে হি অথবা শি, তাহলে লিখবে যে আই ওয়াজ প্লেয়িং। যেখানে আমরা একটু আগে শিখলাম যে আমি খেলতেছিলাম, সেখানে আমির জায়গায় এখন যদি আমরা সে বলি তাহলে হি অথবা শি ব্যবহার করব, যে হি ওয়াজ প্লেয়িং সে খেলতেছিল, সে ঘুমাচ্ছিল হি ওয়াজ স্লিপিং, সে পড়তেছিল হি ওয়াজ রিডিং, সে লিখতেছিল হি ওয়াজ রাইটিং, সে দৌড়াচ্ছিল হি ওয়াজ রানিং। এরপর যদি তোমরা বলতে চাও যে তারা খেলতেছিল, তাহলে কি করবে তারা ইংরেজি দে তোমরা জানো আগের পার্টে তোমাদের শেখানো হয়েছিল। পূর্ববর্তী পার্টগুলো মিস করে থাকলে অবশ্যই সেগুলো দেখে নাও, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, কারণ আমি ধারাবাহিকভাবে তোমাদের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তো তারা ইংরেজি হচ্ছে দে, আর তারা যেহেতু দে প্লুরাল, সেজন্য আমাদের ওয়ার লিখতে হবে। ভার্বটা ওয়ার প্লেয়িং লিখবো আমরা, কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল দিতে হয়। তো এইখানে আমরা জানি যে ওয়াজ ওয়ারের মধ্যে প্লুরাল হচ্ছে ওয়ার। সাবজেক্ট যদি একের অধিক থাকে, একজনের বেশি থাকে, তখন আমরা ওয়ার ব্যবহার করব। আর সাবজেক্ট যদি একটি থাকে বা একজন থাকে, তখন আমরা ওয়াজ ব্যবহার করব। তো এখানে লক্ষ্য করো, তারা খেলতেছিল কী হবে, দে ওয়ার প্লেয়িং। তারা ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং। তারা পড়তেছিল, দে ওয়ার রিডিং। তারা লিখতেছিল, দে ওয়ার রাইটিং। তারা দৌড়াচ্ছিল, দে ওয়ার রানিং। এরকমভাবে হবে। তো এরকমভাবে তোমরা মনে রাখবে যে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো একটা কাজ অতীতে চলতেছিল এরকম বোঝায়। তো এরকমভাবে তুমি হাজার কথা বলতে পারো এই একটা নিয়মে। তবে তোমার ওই শব্দের অর্থটা জানা থাকতে হবে। যে কাজটা তুমি করতেছিলে, তুমি যে কাজটির কথা বলবে সে কাজটির বাংলা অর্থটা জানা থাকতে হবে। আর এর জন্য তোমার সবথেকে বেশি যেটা জরুরি, ভার্বগুলোর অর্থ জেনে নেওয়া। তোমরা বেশি অর্থ শিখবে, যত বেশি অর্থ শিখতে পারবে তত বেশি ইংরেজিটা সহজ হয়ে যাবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবে।